এতগুলা মানুষ একবার যদি সুবহানাল্লাহ চিল্লাইয়া জোরে বলেন, এই প্যান্ডেল তো আপ ডাউন করবো, ওঠানামা করবো আওয়াজের শুনে। মোবাইলে ইউটিউবে বয়ান দেখেন না আপনারা, কি আওয়াজ সুবহানাল্লাহ, কি আওয়াজ, আল্লাহু আকবার, কি আওয়াজ। বন্ধুগণ আলহামদুলিল্লাহ, আমরা বইছি মনে করে গরুস্থানে বসে রয়েছি। একটু জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন কোন? ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। মনে মনে ভাবতেছেন ইনশাআল্লাহ জোরে কইলে যদি হুজুরে টেহা চায়, এখনই কোনদিন টেহা চাবো? টেহা চাওয়ার টাইম আছে। উইডা হেরে যদি কই টেহা দেন তাহলে তো বেহে কবে ব্যাক কেন হুজুর দিয়ে দেন। উইডা হেরে টেহা চায়। আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, নাম হইল আসাম বাংলা ওয়াজ মিডিয়া। কি নাম? আসাম বাংলা ওয়াজ মিডিয়া। সকলে সাবস্ক্রাইব করবেন আর দেখবেন। প্রায় 400-র উপরে বয়ান আছে। একটা বয়ান আপনি পাবেন না যে বয়ান আমি টেহা চাই না। প্রত্যেকটা বয়ানে হুজুর কালেকশন করে দেওয়া লাগবে, কালেকশন করে দেওয়া লাগবে। এখন টেহা চাইতি চাইতি বয়া গেছে গা, বাড়িতে যা ঘুমায় যখন স্বপ্নে টেহা চাই। একদিন বাড়িতে যায় রাতে 2-2:30টার সময় পাইছি, হুইয়া হেরে ঘুমাইছি। প্রত্যেক দিনের রাত জাগা, তাহলে কিবা ঘুমাবো? হ ভাই কাল ঘুমাইছি, বাবুর মাই দেখি ধাক্কা। কইলাম ধাক্কাও কে? টেহা চাল কে? কইলাম কোটে হাসাইলাম। কই হ্যাঁ কালেকশন করলেন। কইলাম তাহলে দেখাল্লা না আমি কি টেহা না হইয়া রইছি? আমার বন্ধুগণ চাইতে চাইতে অভ্যেস হয়ে গেছে গা। এখন আপনাদের এখানে কেমন টেহা চামো, ডাইরেক্ট টেহা চাবো কি? একটু জোরে বলেন ইনশাআল্লাহ। তাও মেলা মানুষে কয় না, খালি পোলাহান্দি কয়। ইনশাআল্লাহর দরকার আছে না ভাই? ইনশাআল্লাহ বললে লাভ না ক্ষতি? আপনাদের এখানে গরু বাজার আছে? কি নাম? মাগুরমারি। এক বেটা গরু কিনবার নিয়ে যায়, গরুর ব্যাপারী তো সভাপতি হুজুরের হাতে রাস্তায় সাক্ষাৎ। সালাম দিয়ে মুসাফা করে জিগাইছে, ভাই ব্যাপারী ভাই কই যান? কয় গরু কিনবার যাই। কয় গরু কিনবার যান? ইনশাআল্লাহ তো বললেন না। হ্যাঁ আমার টাকা দিয়ে আমি গরু কিনবো, ইনশাআল্লাহ কেন বলবো? সভাপতি হুজুর মাথাটা নিসমিহে দিয়া শরম পাইয়া বাড়িতে গেল। গরুর ব্যাপারী বেটা গরু কিনবার বাজারে গেছে। একটু জোরে বলেন তো, গরুর বাজারে পকেট মার বেশি থাকে না কম থাকে? বেশি থাকে। গরুর দাম দর মিটাইছে, পকেট মার নতুন ব্লেড কিনে আইনে পকেট পাঞ্জাবির পকেট কাইডে টাকা ব্যক্তি নিয়ে গেছে। গরুর ব্যাপারী জানে না। গরুর টাকা দেওয়া লাগে, পকেটে হাত দিছে, হাত খালি নিচের দিকে যায় আর যায়, যায় আর যায়, হাত আর থামে না। গরুর ব্যাপারী মনে মনে কয় পকেটে তো লাম্বা হইল কে, হাত থামে না, কারণ কি? লক্ষ্য করে দেখে পকেট মার ব্লেড দিয়ে পাঞ্জাবির পকেট কাইডা টাকা ব্যক্তি নিয়ে গেছে। গরুর ব্যাপারী জানে না। মানুষটা বগা ছিল, কালা কুটকুটা হয়ে গেছে। গরুর মালিকে জিগাই, ভাই কালা হইলেন কেন? তখন গরুর ব্যাপারী কয় টেহা আড়াইছে ইনশাআল্লাহ। হেসুম কয় ইনশাআল্লাহ। এই কথা কয়া বাড়ির দিকে রওনা হয়েছে। সভাপতি হুজুরের হাতে রাস্তায় দেখা, মনে মনে কয় গরু কিনবার গেল, গরু কই? নেহরা সালাম কালাম মুসাফা করে জিগাইছে, ভাই গরু কো? কয় কিনি রে ইনশাআল্লাহ। হুজুরে মনে মনে কয় হেসুম কইল না ইনশাআল্লাহ। অহন কয় ইনশাআল্লাহ, কারণ কি? জিগাইছে কিসের দিকে কেনেন নাই? কয় টাকা হারাইছে ইনশাআল্লাহ। কয় কি বাপের হারাইছে? কয় জানি না ইনশাআল্লাহ। কয় অহন কই যান? কয় বাড়িতে যাই ইনশাআল্লাহ। কয় বাড়িতে যা কি করবেন? কোন রাগ উঠবো না নাই? এদিকে টেহা হারাইছে, গোনালাপ শুরু করে দিছে। রাগের সরে কয় কি করি করবো ইনশাআল্লাহ। তারপরেও ইনশাআল্লাহ ছাড়ে নাই। কথাটা আমার না, হাকিমুল উম্মত যাকে বলা হয় আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি মুসলমানের হাসি নামক কিতাবের মধ্যে লিখতেছেন, এই ইনশাআল্লাহ যদি তুমি আগেই বলতাও, কি জানি তোমার টাকা হারাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, গতিকে ইনশাআল্লাহ না বলার জন্য কিছুদিন ওহিও বন্ধ হয়ে আসিল। এদিকে আমি যাইতে চাই না।
গতিকে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যখন সে পালা বলার জন্য আসে আমরা সকলেই জোরে বলবো, বলেন ইনশাআল্লাহ। রাগ করলেন? তিনটা তাকবীর দিম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। 2 নাম্বার নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তৃতীয় নাম্বার নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রথম তাকবীরের জবাব দিব নারায়ে তাকবীর আল্লাহু আকবার যে বলবো এটা যুবকেরা। 2 নম্বরে বলবো যারা মুরব্বী। 3 নম্বরে সব একসাথে দেয়া যাবে না? দিব কি ইনশাআল্লাহ? বাবা জিরা কোন গো দেন। হ্যাঁ 1 নম্বর যুবক নারায়ে তাকবীর। দেখমনি এবার মুরব্বিয়ানে কেরাম বিয়া তো যারা ব্যক্তি একসাথে নারায়ে তাকবীর। যুবক পারে নাই, একসাথে জোরে নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। খারাপ পাইলেন আপনারা? জোরে কোন খারাপ পাইতেছেন? খারাপ পাইলে কার কইবেন যে খারাপ পাই? আপনাদের এদিকে মাইনকাছার আছে না? মাইনকাছার এক ধর্মসভায় যা কইছি ভাই খারাপ পাইতেছেন, পিছন থেকে একটা মানুষ দাঁত কিরমিরে কয় না খারাপ পাই না, বয়ান করেন। যে এত ভালো খারাপ পাইতেছে দেখি গো। পরে ভালো করে খবর নিয়ে দেখলাম মানুষটা তার বাড়িতে স্ত্রীর সাথে রাগারাগি করে ধর্মসভায় এসে, মানে বাড়িতে তো বাড়ি নাই, ধর্মসভায় এসে আমাদের সাথে রাগ করে। চিন্তা করছেন এবার রাগারাগি তো নাই, কথা কন না কে রাগারাগি আছে গো। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমারে থিয়া যাইবেন না তো আপনারা? আরো জোরে কোন যাইবেন না? এক বক্তা বয়ান করে চোখ বুঝে 1 ঘন্টা পরে ছায়া দেখছে দেহের সামনে একটা মানুষও নাই, সব গেছে গা। সাইডে একটা যুবক বসে আছে। বক্তা ডাক দিয়া বলে বাবা যুবক, তুমি একা একা আমার বয়ান বুঝলা, অন্য কেউ আমার বয়ান বোঝে নাই, সেই জন্য চলিয়া গেছে। যুবক ডাক দিয়া বলে হুজুর আমিও বুঝি নাই। কই তাহলে পয়সা রইলা কেন? কই হুজুর আপনি যেই চেয়ারের মধ্যে বসে বসে বয়ান করেন ওই চেয়ারটা হইল আমার। আপনি বয়ানও ছাড়েন না, আমি চেয়ার নিয়ে যাইতে পারি না। আমার বন্ধুগণে বাকরে তো কেউ যাইবেন না, কথা কোন